করছেন হুজুর? আমাকে মাফ করে দেন। মাফ করবো মানে? কেন মাফ করবো আপনাকে? আমাকে যেতে দিন। আপনার সাথে না আমার কথা আছে, চলুন আমার সাথে ঘরে চলুন। আপনার সাথে আপনার ঘরে যাব মানে? দেখুন আমি যেতে পারবো না, আমাকে মাফ করে দিন। যেতেই হবে আপনাকে আমার সাথে, চলুন বলছি। আসুন 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 বলছি, আসুন আসুন। আরে আপনি দরজা লাগাচ্ছেন কেন? আমাকে যেতে দিন প্লিজ। একদম চুপ। কেন? আমি কি দেখতে সুন্দর না? আমাকে দেখতে ভালো লাগছে না? আচ্ছা, আপনি আমাকে দেখে এমন কেন করতেছেন? এখানে তো কেউ নেই, কেউ কিচ্ছু জানতে পারবে না, বুঝতে পারবে না, বুঝছেন? এইবার ঠিক আছে, দেখি ইমাম সাহেব এই যে কিভাবে ওর ইমান ঠিক রাখে, আর এই সুযোগেই এই মসজিদ থেকে তাড়ানোর সুযোগ দেখা যাক। এক্সপ্রেশন দাঁড়িয়ে ম্যাডাম দেখুন, আপনি কিন্তু আমার সাথে এমনটা করতে পারেন না। আমি একজন মসজিদের ইমাম, আমার সাথে এমনটা করলে ভালো হবে না। আল্লাহ আপনাকে কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ, এটা মনে রাখবেন। আর আপনি কিন্তু গুনার ভাগীদার হয়ে যাচ্ছেন। প্লিজ আমাকে যেতে দিন, আমাকে দিয়ে এরকম কোনো খারাপ কাজ করাবেন না। আচ্ছা, আপনি এমন কেন করতেছেন না? আপনাকে তো আমার ভালো লাগে, আমি বলেই দিলাম। তাহলে কেন আমার সাথে এমন করতেছেন? শুনুন, আজকে যদি আপনি আমার না কথা শোনেন না, এখান থেকে কিন্তু আপনাকে বের হতে দিন না। দয়া করে আমাকে আপনি যেতে দিন, আপনার পা দুটো ধরছি। আপনি আমার মান সম্মান নিয়ে এইভাবে খেলা করবেন না প্লিজ। বুঝতে পারছি, এভাবে হবে না। এলাকার মানুষকে কি ডাকবো? দেখুন, আমি একমাত্র আল্লাহ আর রাসূলকে ছাড়া কাউকে ভয় পাই না। আপনি আপনি একটু এটা অন্যায় করতেছেন, এর শাস্তি ভোগ করতে হবে আপনারে। সরেন সরেন। এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাঁড়া। হ্যাঁ? দাঁড়া বলছি। আরে কি হয়েছে ইমাম সাহেব, আপনি দৌড়াচ্ছেন কেন? কি হয়েছে? বুলবুল সাহেব, আপনি কি আমাকে দাওয়াত দিয়ে ডেকে এনে অপমান করতেছেন? হ্যাঁ, কি হয়েছে আপনি কিছু বুঝতে পারেননি? এই প্রিয়া, কি ব্যাপার? ওনার সঙ্গে কি করেছিস? কি হয়েছে? হ্যাঁ বাবা, তুমি কিছু বলছো না যে কি হয়েছে ওনার সঙ্গে? আসলে ওনারা কিভাবে বলবে? ওনারা যে কাজটা করেছে, আপনার বোন আমাকে জোর করে হাত ধরে আপনার বোনের রুমে নিয়ে যাচ্ছিল এবং একটা দরজাও নক করে দিয়েছিল। আমি কোনো রকম মান সম্মানটা নিয়ে ফিরে এসেছি। আপনারা এইভাবে আমাকে দাওয়াত দিয়ে অপমান যদি করেন, আমি আগে জানলে আমি সত্যি আপনার বাসায় আসতাম না। প্রিয়া, বাবা থামো এই তো। তুমি থামো। তোমার লাইফে না আমার বোনটা নষ্ট হয়ে গেছে। এই তুই জানিস না